আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিজি সমোসার রেসিপিটা। আর সমোসার রেসিপির জন্য প্রথমে আমরা সমোসার স্টাফিংটা রেডি করব। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো তেল নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা পেঁয়াজ। তো দিয়ে আবারও 1 মিনিটের মতো এগুলো ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টিস্পুনের মতো দিয়ে আবারও এগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করব। এখন দিয়ে দিচ্ছি শ্রেডেড করা চিকেন। আমি প্রথমে বয়েল করে নিয়ে শ্রেডেড করে নিয়েছি। আমি এর মধ্যে ছোট সাইজের একটা অনিয়ন ইউজ করেছি। এখন চিকেনগুলোকে আমি 1 থেকে 2 মিনিটের মতো কুক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মসলা 1/4 টিস্পুন, জিরা পাউডার হচ্ছে 1/4 টিস্পুন, রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, ধনিয়া পাউডার 1/4 টিস্পুন। আমরা এখানে কারি পাউডার ইউজ করি, তো কারি পাউডার হচ্ছে 1/4 টিস্পুন, হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দিলাম কয়েকটা হোল ব্ল্যাক পেপার। এখন আবার এগুলোকে 2-3 মিনিটের মতো কুক করব। আর আমি এখানে কারি পাউডার অ্যাড করেছি, কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো মেথি লিফ। আবারও এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 টিস্পুনের মতো লবণ। লবণটা আমি পরে ইউজ করেছি, কেউ চাইলে আগে ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি রেড বেল পেপার। রেড বেল পেপার দেওয়ার পরে আমি এখানে একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি ফ্রোজেন ইউজ করেছি, কেউ চাইলে ফ্রেশ হলে খুবই ভালো হয়। তো এখন আবার এগুলোকে 3-4 মিনিটের মতো কুক করে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এখন চিকেন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি মোজারেলা চিজ, দিয়ে এগুলোকে চিকেনের সাথে মিক্স করে নেব। চিকেনের সাথে চিজ মিক্স করার পর এখান থেকে আমি নেব একটা সমোসা শিট। সমোসা শিটটাকে আমি এখন কোনাকুনি ভাবে ফোল্ড করব। এখন শিটটাকে আমি কিভাবে ফোল্ড করছি একটু খেয়াল করলেই বোঝা যাবে। আসলে এইসব জিনিস আসলে মুখ দিয়ে এক্সপ্লেন করা যায় না, বোঝানো যায় না। তো একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় যে কিভাবে এগুলো ফোল্ড করা হয়েছে। তো 1-2 বার এগুলো প্র্যাকটিস করলেই খুবই ইজি ভাবে ফোল্ড করা যায়। আর এইভাবে সমোসাগুলো বানানো আমরা আসলে কম বেশি সবাই জানি। তবে যারা বিগিনার, নতুন অবস্থায় কনফিউজ, তো তারা এই রেসিপিটা ফলো করতে পারেন কিভাবে সমোসা ফোল্ড করা হয়। আর এই ফোল্ডিং আইডিয়াটা আসলে খুবই সহজ, 1-2 বার বা কয়েকবার প্র্যাকটিস করলে ইজিলি করা যায়। এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস করবেন ততই সমোসা ফোল্ডিংটা ইজি আর সুন্দর হবে। আর এই তো আমি হাফ ফোল্ড করে নিয়েছি। এখন যে স্টাফিং বানিয়ে রেখেছিলাম, আগে যে চিকেনের স্টাফিং বানিয়ে রেখেছিলাম, এখান থেকে কিছু স্টাফিং দিয়ে দেব। প্রথমে কিছু চিকেন দেব, তারপরে এড করব মোজারেলা চিজ, তারপরে আবারও চিকেন দেব। তারপরে আমি এখানে ময়দা আর পানি দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আর দেখাতে পারিনি। তো সেই পেস্ট দিয়ে আমি সমোসাটাকে সিল করার জন্য প্রথমে ব্রাশ করে নেব। তো সমোসার ভিতরে স্টাফিং দেওয়া হয়ে গেছে। এখন কিছুটা পেস্ট লাগিয়ে নেব সমোসার শিটের মধ্যে দিয়ে, আর ময়দার পেস্টটা এইভাবে লাগিয়ে ভালোভাবে সিল করে নিতে হবে। পেস্ট লাগানো হয়ে গেছে, এখন আমি সমোসাটাকে ফোল্ড করে ভালোভাবে সিল করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন সমোসাটাকে কিভাবে আমি ইজিলি ফোল্ড করে নিলাম। আশা করি এই ফোল্ডিং আইডিয়াটা যে কোনো কেউ ফলো করলে ইনশাআল্লাহ এইভাবে সমোসা ইজিলি বানাতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন সমোসাটা খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে আর কিউট লাগছে। এইভাবে সবগুলো সমোসা আমি বানিয়ে নিচ্ছি। আর সবার বোঝার সুবিধার্থে আমি আরেকটা সমোসা বানিয়ে নিচ্ছি। তবে কিছুটা ফাস্টার করে নিয়েছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই একটু ফাস্ট করে নিয়েছি। এইভাবে সমোসা বানিয়ে আমরা ডিপ ফ্রিজে স্টোর করে নিতে পারি পুরো রমজান মাসের জন্য। প্রথমে এগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে যাবে। তারপরে একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে আমরা
রেখে দিতে পারি পুরো 1 মাসের জন্য। সবগুলো সমোসা আমার রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একটা একটা করে সমোসা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম হিটে এগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম হিটে রেখে এগুলোকে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আর এগুলো ফ্রাই হতে বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মতো সময় লাগে। এই সমোসাগুলো অনেক ক্রিপসি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এগুলো কতটা ক্রিপসি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।